সফল হয়েছে তারা যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আমার পয়গম্বর বলেন, এই দুনিয়াবাসী তোমরা যদি আমি পয়গম্বরকে দুইটা জিনিসের জামানত দিতে পারো, যদি তোমাদের লজ্জাস্থান এবং জিহ্বার হেফাজত করতে পারো, আমি পয়গম্বর তোমাদেরকে সুপারিশ করে রবের জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। শয়তান যাবে ধোঁকা দিয়া বোকা বানায় জাহান্নামে নিতে, কিন্তু শয়তানের কথায় কান দেওয়া যাবে না। যাবে নাকি? ভারতের জমিনে একটা সুন্দর ষোড়শী রূপসী একজন নারী রাতের গভীর হাঁটতেছে পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট একটা গন্তব্যে যাওয়ার জন্য। হঠাৎ করে গভীর রাতের পরে ওই নারীর সামনে বড় ধরনের গ্যাঞ্জাম বেঁধে গেল, ঝগড়া লেগে গেল। এখন আর যাওয়ার সুযোগ নাই নারী মানুষ। তিনি তার আশ্রয় খুঁজতে লাগলেন। আশ্রয় দেখতে দেখতে দেখে রাস্তার পাশে একটা দরজা খোলা, একটা কূপের উপরে আলো জ্বলতেছে। ওই আলোর মধ্যে একটা যুবক ফুটতেছে। তিনি গিয়ে ওই জায়গায় সালাম দিলেন, যুবক ভাই, আমার আর যাওয়ার কোনো রাস্তা নেই, তুমি আমাকে একটু ভিতরে নাও। যুবক কিছুক্ষণ কথা বলেন না। যুবক কিছুক্ষণ পরে বলে, বোন তুমি ভিতরে প্রবেশ করো। যুবকের মনের মধ্যে ঝড় উঠেছে, আমি যদি এখন আমার এই বোনকে আমার এই জায়গায় আশ্রয় না দেওয়ার কারণে বের করে দেই, কিয়ামতের কঠিন ময়দানে রব যদি আমাকে বলে, এই যুবক তুমি এই নারীকে কেন আশ্রয় দাও নাই, আর এই নারী যদি কোনো বিপদে পড়ে এর দায়ভার আমি যুবকের নিতে হবে। যুবক ওই রমণীকে বলে, শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো তুমি আমার দিকে তাকাবে না, ওই দূরে বসে থাকবে। 2 নম্বর শর্ত হলো আমরা কেউ ঘুমাবো না। 3 নম্বর শর্ত হলো সুবহে সাদিকের আযান যখন হবে তুমি আমার এই জায়গা তরক করে ছেড়ে তোমার গন্তব্যে চলে যাবে। শর্ত মেনে নেওয়া হলো। যুবক বসে আছে। যুবক তার কিতাব মুতালার মধ্যে লিপ্ত আছে। মুতালার মধ্যে যখন পড়ে, ওই রমণী একটু বাঁকা চোখে তাকায়, দেখে যুবক তার হাতটা একবার গরম ওই কূপের সাথে লাগায়, আবার যুবক ওই হাতটাকে কূপে থেকে দূরে নিয়ে যায়। মেয়ে কোনো কথা বলে না। সুবহে সাদিকের সময় মেয়ে যখন চলে যাবে বলে, যুবক আমি তো চলে যাব, একটা প্রশ্ন করি। যুবক উত্তর দাও। বলে, হ্যাঁ বলো। আমি দেখলাম তুমি আমার দিকে তাকাও নাই, মোতালা করতেছো, পড়তেছো, অধ্যয়ন করতেছো, আবার তোমার হাতটা নিয়ে কূপের সাথে লাগাও। গরম কূপে লাগানোর পরে কিছুক্ষণ পরে আবার নিয়ে আসো। এর রহস্য কি জানতে চাই। যুবক বলে, না না, এটা বলা যাবে না। মেয়ে চলে যাওয়ার পরে সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে তার বাবাকে ডাক দিয়ে কয়, এ বাবা, অমুক জায়গায় একটা মসজিদ আছে, ইমাম সাহেব, ওই ইমাম সাহেবকে আমরা একদিন দাওয়াত করে খাওয়াতে চাই। বাবা মেয়ের কথা ফেলতে পারলো না, দাওয়াত দিল। দাওয়াত করার পরে পর্দার অন্তরাল থেকে মেয়ে ডাক দিয়া কয়, ও যুবক, আমি ওই মেয়ে যাকে তুমি রাতের বেলায় আশ্রয় দিয়েছিলা, আজকে আমার ঘরে আনলাম, তোমার কাছে জানতে চাই, বলো বলো, ওই দিন রাতের বেলায় কূপে তুমি হাত দিয়েছিলা, জ্বলন্ত আগুনের মধ্যে হাত একবার দাও, আবার বের করে ফেলো, এই ঘটনার রহস্য কি? যুবক ডাক দেয়া কয়, আমি যে জ্বলন্ত আগুনের মধ্যে হাত দিই, তুমিও একটা মেয়ে, আমিও একটা যুবক, দুইজনের মধ্যে যৌবনের একটা আগুন আছে। শয়তান আমাকে ধোঁকা দেয়। ও যুবক, আজকের এই দিনে তোমাকে কেউ দেখে নাই। এ যুবক, এই জায়গায় কেউ দেখার নাই, বাধা দেওয়ার নাই। শয়তান যখন আমাকে ধোঁকা দেয়, তখন আমি আমার হাতটাকে জ্বলন্ত আগুনের মধ্যে দিয়া বলি, এ যুবক, রব কিয়ামতের ময়দানে যখন তোকে জাহান্নামের আসামি বানাবে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি কি না পারবি সেটা দূরের কথা, আগে দুনিয়ার আগুন যদি সহ্য করতে পারো রে, তবে তুই শয়তানের কথা শোন। আমি যখন হাত দেই, আমার হাতটা বড় পোড়া পোড়ার মতো অবস্থা হয়ে যায়, আর আমি নিজের নফসকে বলি, তুমি দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, আর আখিরাতের আগুন কেমনে সহ্য করবা? এই কথা বলে বলে রাতটা আমি পার করে দিয়েছি। সুবহানাল্লাহ। লন্ডন কি হাওয়া দিল মে লাগি, মদর পেদর ভুল গই, लंदन की हवा दिल में लगी, मदर पे दर भूल गई, साया कुफुर दिल में परी, नूर खुदा भूल गई, साया कुफुर दिल में परी, नूर खुदा भूल गई।
हम खालिद दर्रार की अजमत की निशा है, हम खालिद दर्रार की अजमत की निशा है, हम हुसैन महमूद की अजमत का बया है, हम हुसैन महमूद की गैरत की बया है। জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, দক্ষিণবঙ্গের অনলবর্ষী বিদগ্ধ আলিম, জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসার সম্মানিত উস্তাদ, সম্মানিত মুহাদ্দিস জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান খান হাফিজাহুল্লাহ ওয়া রাআ। রব্বে করিম হযরত ওয়ালার হায়াতে ইলমে আমলে ভরপুর বারাকা নসিব ফরমান, পড়ি আমিন। আজকে মাহফিলের আরো আমন্ত্রিত উলামায়ে কেরাম জনাব হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব শানের পার জামে মসজিদ, আমার পূর্বে কথা বলেছেন, কোরআন হাদিস থেকে অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন, পড়ি আমিন। আমার সামনে উপবিষ্ট আছেন অত্র অঞ্চলের সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, তলাবায়ে আজিজ, পদ্মার অন্তরাল থেকে মাহফিলের আওয়াজ যত দূরে গড়াচ্ছে সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে এমন একটা জামানায় কোরআন সুন্নাহ থেকে কথা বলার সুযোগ দিয়েছেন। রাসূলের ভাষ্যমতে রাসূল বলেছেন, এই সময়টা হলো এমন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, কোন একজন বান্দা সকালবেলায় যিনি মুমিন থাকবে, সন্ধ্যা হতে না হতেই কাফের হয়ে যাবে। জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে ধরে রাখা যতটা কঠিন, তার থেকেও সহস্র গুণ কঠিন হলো ঈমানকে নিজের বক্ষে ধারণ করা, লালন করা। তার থেকেও বড় কঠিন ঈমান ওয়ালাদের ব্যানারে থেকে হকভাবে ঈমানের উপরে অটল থাকা, ঠিক না? ঠিক না? এমত অবস্থায় রব কোরআন থেকে, হাদিস থেকে, হক্কানি উলামায়ে কেরামের সোহবতে আমাকে বলাও আপনাদের শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে সিংহ শার্দুলের মতো আমরা সকলে জবানকে উঁচু করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে মাদারীপুর বলেন, পদ্মার এপার বলেন, ফরিদপুর বলেন, গোপালগঞ্জ বলেন, ইসলাম ও ঈমানিয়াতের ক্ষেত্রে বাংলাদেশে এই অঞ্চলের মানুষদের বড় অবদান, কথা বলেন ঠিক কিনা? হাজী শরিয়াতুল্লাহর এলাকা এটা, ঠিক না? হাজী শরিয়াতুল্লাহর অবদান ভুলে যাওয়া যাবে? মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির এলাকা এটা। তার অবদান, তার ইতিহাসকে বাদ দিয়ে বঙ্গপ্রদেশ বাংলাদেশে তার ইতিহাস বাদ দিয়ে ইসলাম ও ঈমানিয়াতের কোনো কথা উঠতে পারে না। আপনার কি একমত আমার সাথে? রব আমাদেরকে কোরআন থেকে কথা শোনার তৌফিক দান করেছেন। আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের সূরাতুল মুমিনুন, এই সূরার কিছু আয়াতে কারিমা পাঠ করেছি। এই সূরাটি হলো মাক্কি সূরা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, পয়গম্বরের উপরে মক্কায় অবস্থানরত অবস্থায় যেই সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। হিজরতের পরে পয়গম্বর যখন মদিনায়, আল্লাহর পয়গম্বরের উপরে মাদানী জীবনে যতগুলো সূরা নাজিল হয়েছে, মাদানীতে মদিনায় নুজুলের ভিত্তিতে এগুলাকে মাদানী সূরা বলা হয়। আমরা যে এখানে আসতে পেরেছি, আমরা যদি না আসতাম আল্লাহর কোনো ক্ষতি হতো? সবাই বলেন, ক্ষতি হতো? আমরা যদি রব্বে করিমের তাসবিহ পাঠ নাও করি, আল্লাহর কোনো কিছু বয়ে যাবে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। আল্লাহ বলেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুযিয়া বাইনাহুম বিল হক। সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুই আল্লাহর
পবিত্রতা বর্ণনা করে, ঠিক না? আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজু মা ইউমসিকহুন্না ইল্লার রহমান। এই যে আমাদের মাথার উপরে আমরা যে পাখি পক্ষী উড়তে দেখি না, কে ভাসিয়ে রাখেন? সবাই বলেন। আমাদের রিজিক দেন কে? আমাদের লালন পালন করেন কে? চেয়ারে ক্ষমতায় বসান কে? চেয়ার থেকে নামান কে? আমাদের এখানে আসার সুযোগ দিয়েছেন কে? ওই রব্বে করিমের আওয়াজকে বুলন্দ করতে একবার চিৎকার করে বলি আল্লাহু আকবার। হয় নাই? হাজী শরীয়তুল্লাহর এলাকার মানুষ আরো জোরে কণ্ঠকে উঁচু করে পড়ি আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর কথা স্মরণ করলাম, কি ফায়দা? রব্বে করিম হাদিসে কুদসির মধ্যে বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ আযযা ওয়া জাল্লা, যেই সমস্ত সম্প্রদায় আল্লাহর স্মরণের জন্য কোন একটা স্থানে একত্রিত হয়, ইল্লা হাফফাত আলাইহিমুল মালাইকা, তাদের চার পা জুড়ে ফেরেশতারা বেষ্টন করে নেয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রব্বে করিমের রহমতের সাকিনা আমাদের উপরে বর্ষণ হতে থাকে, ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, রব্বে করিমের রহমতের চাদর দিয়ে আমাদেরকে মুড়িয়ে নেন। শুধু তাই নয়, বরং রব বলেন, তোমরা মাদারীপুরের জমিনে আমি আল্লাহর নাম নাও, আল্লাহর কথা স্মরণ করো। আমি রব্বে করিম ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু, রব্বে করিম ফেরেশতা কুলের মাঝে আমার আপনার কথা স্মরণ করতে থাকে। বোঝা যায় না, এই জন্য সুবহানাল্লাহ আসতে বললেন। হ্যাঁ, সুবহানাল্লাহ কালকে বলবেন। একবার সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? জান্নাতের মধ্যে এক একটা গাছ হয়। কয়টা? এক একটা গাছ কেমন? বুখারী শরীফের 3251 নম্বর হাদিস। হাদিসের রাবী হযরত আনাস বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি শাজারাতান, জান্নাতের মধ্যে এক একটা গাছ এমন হবে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম, ওই জান্নাতের গাছের ছায়ায় একটা দ্রুতগামী ঘোড়া আরোহণ আরম্ভ করবে, 100 বছর আরোহণ করবে, লা ইয়াকতাউহা, ছায়া শেষ করতে পারবে না। এবার এই 100 বছর দুনিয়ার জিন্দেগির, আখিরাতের একদিন, পৃথিবীর কয়দিন? রব্তাও কোরআনুল কারীমের সূরা মাআরিজে বলেন, মিকদারুহু 50 আলফ সানা, পৃথিবীর দিবস সমূহের মধ্যে 50,000 বছরকে যদি একত্রিত করা হয়, 50,000 বছর একদিকে, আমার রবের আখিরাতের একদিন হলো দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ বলবেন তো? একটু জোরে বলি সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে আমরা যদি রবকে না ডাকি, আমার রবের ক্ষমতা বিন্দু পরিমাণ কমে যাবে তা না। রব আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জাহান্নামে দিতে চান না। রব আমাদের সফলতার জন্য সফলতার মানদণ্ড কিছুটা কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন। এই কোরআন ও সুন্নাহকে যদি আমরা ফলো করি, আমরা সফল হতে পারবো। আমরা তো মনে করি আমরা বড় ক্ষমতাবান, আমাদের থেকে ক্ষমতাবান কেউ নাই। আমরা রবের সৃষ্টির সামনে অতি নগণ্য। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে সারা পৃথিবীতে কয়টা দেশ আছে? 256 বা কম বেশি হতে পারে। পৃথিবী, এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। একটা তারকা আছে, তারকাটার নাম হলো বেটেলজুইস। এই তারকাটা সূর্যের থেকে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। বেটেলজুইস, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা, আলফা 1, আলফা বি, বেটা কেরিনা, এরকম বড় বড় তারকা, এরকম 500 বিলিয়ন, 1 মিলিয়নে 10 লাখ, 1000 মিলিয়নে 1 বিলিয়ন, এরকম 500 বিলিয়ন তারকা নিয়ে এক একটা গ্যালাক্সি গঠিত। আর এইরকম হাজার কোটি কোটি গ্যালাক্সি রব্বে করিমের ইলমের মধ্যে ঘূর্ণায়মান। সুবহানাল্লাহ।
আমরা ইবাদত না করলে আমরা মনে করি আমরা যদি সাজদা না দেই, হুজুর আমরা তো আর শুনি, আমরা যদি না শুনতাম, মাদ্রাসায় যদি আমরা না আসতাম, মাদ্রাসার সাথে আমরা না লাগতাম, তাহলে দিন জিন্দা হতো। ও মিয়া, দিন জিন্দা হবে, আমাকে ছাড়া হবে, আমাকে সঙ্গে নিয়ে হবে, তবে দিনের সাথে থাকলে আমি কামিয়াব, আমি সফল। দিন থেকে দূরে গেলে আমাদের সফলতার নামগন্ধ খুঁজে পাওয়া যাবে না। এই যে এত মহাশূন্যের পরে প্রথম আসমান, এই প্রথম আসমানের পরে হলো মহাশূন্য, তারপরে হলো দ্বিতীয় আসমান। হাদিসের মধ্যে রাসূল আকরাম ফখরুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানের যেই আকার আকৃতিটা হলো এমন, পুরা মরুভূমির মধ্যে আমার আংটিটা যদি মরুভূমির মধ্যে ফেলে দেই, একটা বিশাল মরুভূমির মধ্যে আংটিটা পাওয়া যতটা দুষ্কর, দ্বিতীয় আসমান তুলনায় প্রথম আসমান এত ছোট। সুবহানাল্লাহ। এরপরে আবার মহাশূন্য, তৃতীয় আসমান আবার মহাশূন্য, চতুর্থ আসমান আবার মহাশূন্য, পঞ্চম আসমান আবার মহাশূন্য, ষষ্ঠ আসমান আবার মহাশূন্য, সপ্তম আসমান। এরপরে একটা গাছ আছে ষষ্ঠ আসমানে, তার নাম হলো সিদরাতুল মুনতাহা। এরপরে মহাসমুদ্র, এরপরে রব্বে করিমের আরশ, কুদরতি ভাবে রব যে আরশ সৃষ্টি করেছেন, এই আরশ এটা হলো এমন যে রাসূল বলেন এই আরশের উপরে আল্লাহর এমন সিংহাসন আছে, কুদরতি সিংহাসনের উপরে সপ্তম আসমান জমিনকে যদি রাখা হয়, মরুভূমির মধ্যে একটা আংটি ফেলে দিলে খুঁজে পাওয়া যতটা দুষ্কর, রব্বে করিমের কুদরতি সিংহাসনে সমস্ত কিংডম, সমস্ত পাওয়ার, সমস্ত রাজা বাদশাহ, পৃথিবীর বলেন, পৃথিবী তো ছোট, এই পৃথিবীর বিশ্ব ব্রহ্মদত্তে যতগুলো বিশ্ব আছে সবগুলো রেখে দিলে এর ঠিকানা, এর আকৃতি এমন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? বলবো তো ইনশাআল্লাহ। রব্বে করিম বলেন সূরা মুমিনুনের মধ্যে রব ডাক দিয়ে বলেন, قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল কাম হয়েছে। মুমিনদের সফলতার জন্য সারা পৃথিবীর মধ্যে রব এটা বলেন নাই যার ব্যাংক ব্যালেন্স যত বেশি সে তত সফল রব, এমনটা বলেন নাই। হ্যাঁ, আমরা তো দুনিয়ার ব্যাংক ব্যালেন্স বুঝি, কিন্তু আখিরাতের ব্যাংক ব্যালেন্স জমানো দরকার, এই ফিকির আমাদের মধ্যে নাই। কোরআনে হাকিমের মধ্যে রব সূরা হাসরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, রব বলেন তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা ব্যক্তির এই জিনিসটা বিবেচনা করা দরকার, ভাবা দরকার, আখিরাতের জন্য কি সামান গোছালাম, আখিরাত দিবসের জন্য নিজেকে কতটুকু প্রস্তুত করলাম। আমাদের আখিরাতের ফিকির নেই, ফিকির সব দুনিয়া নিয়া। বৃদ্ধ বাবা ইন্তেকালের সময় বলে, আমার অন্তরে কোনো দুঃখ নেই, দুঃখ হলো ছোট সন্তানটাকে একটু ভালো জায়গা কিনে দিতে পারে না। এই কথা বলেন ঠিক কি ঠিক না? বৃদ্ধ বাবা সফল হতে হলে রব কোরআনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون, নিশ্চয়ই মুমিনেরা সফল হয়েছে। হ্যাঁ, তবে আল্লাহ এবার সিফাত বর্ণনা করেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নিজেদের নামাজের ব্যাপারে নম্র, নামাজের ব্যাপারে ভদ্র। আল্লামা আলী ইবনে আবি তালহা তাওয়ারির মধ্যে লেখেন যে এই আয়াতের তাফসীরের মধ্যে তিনি লেখেন, এই আয়াতের যে তরজমা নামাজের ব্যাপারে নম্র, এই ব্যাখ্যা তিনি বলেন, নামাজে যখন মুমিন দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর সাথে সাথে মুমিনের দুনিয়ার আর কোনো টেনশন থাকতে পারবে না। মুমিনের সব টেনশন হবে কেবলমাত্র রবের জন্য। কার জন্য? কার জন্য? নামাজের জন্য, রবের জন্য। এবং নম্রতা মানুষদের সাথে যখন চলবে, বিনয়ের সাথে চলবে। ইব্রাহিম নাখলিও এই আয়াতের তরজমা অনুরূপ ব্যাখ্যা করেছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনরা সফল হয়েছে। মুমিনদের আর একটা সিফাত হলো তারাও সফল যারা অনর্থক অসার কথাবার্তা কার্যক্রম থেকে বিরত থাকে। রব্বে কারীম সূরা ফুরকানের মধ্যে বলেন ৭২ নম্বর আয়াতে রব বলেন, ওয়া ইযা মাররু বিল লাগবি, যখন মুমিনদের সিফাত হলো যখন তারা অনর্থক অসার কথাবার্তা দেখে, মাররু কিরামা, তারা নিজেদের সম্মান নিয়ে তারা ওখান থেকে পরিহার করে চলে আসে।
এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন, অনর্থক সব থেকে বড় অনর্থক হলো রব্বে কারীম যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক দেন, এই রবের শিরিক থেকে নিজেকে পরিপূর্ণভাবে বিরত থাকার নামই হলো সফলতা। শিরিক থেকে বাঁচতে হবে। রব কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য দুর্ভোগ। কারণ আমার রব বলেন, গোলাম দুনিয়ার মধ্যে যত গুনাহ করবা সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব, আমি আল্লাহর নাম রহমান। কিন্তু না না, যদি আমি রবকে দুনিয়ায় চলার পথে শিরিক করো, আমি রব তোমাদেরকে শিরিকের গুনাহ ক্ষমা করব না। অতএব শিরিক করা যাবে, শিরিক করা যাবে না। এরপরে রব বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এবং তারা নিজেদের যাকাত আদায়ের ব্যাপারে সক্রিয় থাকবে। এখন প্রশ্ন আসে, হুজুর আপনি বললেন সূরা মুমিনুন, এটা মাক্কি সূরা, আমরা জানি মক্কায় যাকাত ফরজ হয় নাই, কিন্তু এখানে যাকাতের কথা কেন আসলো? এর জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন, এটা মাক্কি সূরা, কিন্তু যাকাত মূলত আমরা জানি যে মদিনায় হিজরতের দ্বিতীয় বছরে ফরজ হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, না না, যাকাত দ্বিতীয় বছর ফরজ হয়নি, আগে থেকে হয়েছে। তবে হকসমূহ তার বন্দোবস্ত কেমন হবে, এটা হিজরতে দ্বিতীয় বছর করা হয়েছে। এর প্রমাণের জন্য রব সূরা আনআমের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়াআতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, তোমরা ফসল কাটার সাথে সাথেই তার হক, তার যাকাত মানুষকে বুঝিয়ে দাও। আবার এই যাকাতের দ্বারা কি অর্থ হতে পারে? মুফাসসিরিনে কেরাম বলেন যে এটার অর্থ আল্লাহ সূরা আশ-শামসের মধ্যে 9-10 আয়াতের মধ্যে বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। রব বলেন, যারা নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করেছে তারাই আফলাহা, তারা সফলকাম হয়েছে। আর যারা নিজেদের অন্তরকে কলুষাচ্ছন্ন করেছে তারা ব্যর্থ হয়েছে, তারা চির নাকামিয়াব হয়েছে। অর্থাৎ যাকাত দেওয়ার জন্য আগে দিল সাফ হওয়া দরকার। যাকাত দেওয়ার দরকার আছে না নাই? সফল হতে হলে যাকাত দিতে হবে। আজকে পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে আল্লাহ যত সম্পদ দান করেছেন, এই সম্পদ যদি পুঙ্খানুপুঙ্খ রূপে মানুষ যাকাত দিত, এই ফরজ বিধানের উপরে মানুষ যদি আমল করত, তাহলে মুসলমানদের মধ্যে কোনো দরিদ্র খুঁজে পাওয়া যেত না। আমাদের একটা বদ অভ্যাস কি জানেন? বদ অভ্যাস হলো আমরা কোথাও বৃদ্ধাশ্রম দেখলে খুব দান করি, সদকা করি, আছে না নাই? বৃদ্ধাশ্রম এই শব্দটা ইসলামের সাথে যেতে পারে না, পারে না, পারে না। বলবেন কেন? বৃদ্ধাশ্রমে কাদের পাঠানো হয়? সবাই বলেন কাদের? মুরব্বিয়ানে কেরামদেরকে। বৃদ্ধ ছেলে মেয়ে পাঠিয়ে আসে। ইসলাম কি বলেছে বৃদ্ধদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাও? হ্যাঁ, আছে, আছে। বৃদ্ধাশ্রমের সাথে ইসলামের কোনো সম্পর্ক হতে পারে? ইসলাম শিখিয়েছে মুরব্বীদেরকে যারা সম্মান করবে, ছোটদেরকে যারা স্নেহ করবে, তারা আমি পয়গম্বরের উম্মত। আর যারা ছোটদেরকে স্নেহ, বড়দেরকে সম্মান করবে না, ফালাইসা মিন্না, তারা আমার উম্মত হতে পারে না। অতএব বৃদ্ধাশ্রম নামে কোনো শব্দ ইসলামের মধ্যে নাই। বুঝতে পেরেছেন? যাকাত ঠিকভাবে আদায় করতে হবে। সফল হতে হলে যাকাত ঠিকভাবে আদায় করতে হবে। এবার রব বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সফল হয়েছে তারা যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আমার পয়গম্বর বলেন, এই দুনিয়াবাসী, তোমরা যদি আমি পয়গম্বরকে দুইটা জিনিসের জামানত দিতে পারো, যদি তোমাদের লজ্জাস্থান এবং জিহ্বার হেফাজত করতে পারো, আমি পয়গম্বর তোমাদেরকে সুপারিশ করে রবের জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। রবের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা যাইতে চান না হাত তুলে দেখান তো। আল্লাহ না যাওয়ার দলে এত লোক হলে হবে? হ্যাঁ, কারা কারা জান্নাতে যেতে চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ, আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা হাত উঠিয়েছে, তোমার কুদরতি ক্যামেরায় ভিডিও হয়েছে, এনাদেরকে সাথে নিয়ে একসাথে আল্লাহ আমাদের জান্নাতে যাওয়া তৌফিক দান করেন, পড়ি আমিন। আল্লাহ বলেন, যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করবে তাদেরকে আমার রব
সফল মানদণ্ড লোকদেরকে সফল লোকদের কাতারে শামিল করবে। নিজেদের লজ্জাস্থান হেফাজত করতে হবে। শয়তান যাবে ধোঁকা দিয়া বোকা বানায় জাহান্নামে নিতে, কিন্তু শয়তানের কথায় কান দেওয়া যাবে না। যাবে নাকি? ভারতের জমিনে একটা সুন্দর ষোড়শী রূপসী একজন নারী রাতের গভীর হাঁটতেছে পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট একটা গন্তব্যে যাওয়ার জন্য। হঠাৎ করে গভীর রাতের পরে ওই নারীর সামনে বড় ধরনের গেঞ্জাম বেঁধে গেল, ঝগড়া লেগে গেল। এখন আর যাওয়ার সুযোগ নাই নারী মানুষ। তিনি তার আশ্রয় খুঁজতে লাগলেন। আশ্রয় দেখতে দেখতে দেখে রাস্তার পাশে একটা দরজা খোলা, একটা কূপের উপরে আলো জ্বলতেছে। ওই আলোর মধ্যে একটা যুবক থাকতেছে। তিনি গিয়ে ওই জায়গায় সালাম দিলেন, যুবক ভাই, আমার আর যাওয়ার কোনো রাস্তা নেই, তুমি আমাকে একটু ভিতরে নাও। যুবক কিছুক্ষণ কথা বলেন না। যুবক কিছুক্ষণ পরে বলে, বোন তুমি ভিতরে প্রবেশ করো। যুবকের মনের মধ্যে ঝড় উঠেছে, আমি যদি এখন আমার এই বোনকে আমার এই জায়গায় আশ্রয় না দেওয়ার কারণে বের করে দেই, কিয়ামতের কঠিন ময়দানে রব যদি আমাকে বলে, এই যুবক তুমি এই নারীকে কেন আশ্রয় দাও নাই, আর এই নারী যদি কোনো বিপদে পড়ে এর দায়ভার আমি যুবকের নিতে হবে। যুবক ওই রমণীকে বলে, শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো তুমি আমার দিকে তাকাবে না, ওই দূরে বসে থাকবে। 2 নম্বর শর্ত হলো আমরা কেউ ঘুমাবো না। 3 নম্বর শর্ত হলো সুবহে সাদিকের আযান যখন হবে তুমি আমার এই জায়গা তরক করে ছেড়ে তোমার গন্তব্যে চলে যাবে। শর্ত মেনে নেওয়া হলো। যুবক বসে আছে। যুবক তার কিতাব মোতালার মধ্যে লিপ্ত আছে। মোতালার মধ্যে যখন পড়ে ওই রমণী একটু বাঁকা চোখে তাকায়, দেখে যুবক তার হাতটা একবার গরম ওই কূপের সাথে লাগায়। আবার যুবক ওই হাতটাকে কূপে থেকে দূরে নিয়ে যায়। মেয়ে কোনো কথা বলে না। সুবহে সাদিকের সময় মেয়ে যখন চলে যাবে বলে, যুবক আমি তো চলে যাব, একটা প্রশ্ন করি। যুবক উত্তর দাও। বলে, হ্যাঁ বলো। আমি দেখলাম তুমি আমার দিকে তাকাও নাই, মোতালা করতেছো, পড়তেছো, অধ্যয়ন করতেছো, আবার তোমার হাতটা নিয়ে কূপের সাথে লাগাও। গরম কূপে লাগানোর পরে কিছুক্ষণ পরে আবার নিয়ে আসো। এর রহস্য কি জানতে চাই। যুবক বলে, না না, এটা বলা যাবে না। মেয়ে চলে যাওয়ার পরে সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে তার বাবাকে ডাক দিয়ে কয়, এ বাবা, অমুক জায়গায় একটা মসজিদ আছে, ইমাম সাহেব, ওই ইমাম সাহেবকে আমরা একদিন দাওয়াত করে খাওয়াতে চাই। বাবা মেয়ের কথা ফেলতে পারলো না, দাওয়াত দিল। দাওয়াত করার পরে পর্দার অন্তরাল থেকে মেয়ে ডাক দিয়া কয়, ও যুবক, আমি ওই মেয়ে যাকে তুমি রাতের বেলায় আশ্রয় দিয়েছিলা আজকে আমার ঘরে আনলাম, তোমার কাছে জানতে চাই, বলো বলো ওই দিন রাতের বেলায় কূপে তুমি হাত দিয়েছিলা, জ্বলন্ত আগুনের মধ্যে হাত একবার দাও, আবার বের করে ফেলো, এই ঘটনার রহস্য কি? যুবক ডাক দেয়া কয়, আমি যে জ্বলন্ত আগুনের মধ্যে হাত দিই, তুমিও একটা মেয়ে, আমিও একটা যুবক, দুইজনের মধ্যে যৌবনের একটা আগুন আছে। শয়তান আমাকে ধোঁকা দেয়। ও যুবক, আজকের এই দিনে তোমাকে কেউ দেখে নাই। এ যুবক, এই জায়গায় কেউ দেখার নাই, বাধা দেওয়ার নাই। শয়তান যখন আমাকে ধোঁকা দেয় তখন আমি আমার হাতটাকে জ্বলন্ত আগুনের মধ্যে দিয়া বলি, এ যুবক, রব কিয়ামতের ময়দানে যখন তোকে জাহান্নামের আসামি বানাবে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি কি না পারবি সেটা দূরের কথা, আগে দুনিয়ার আগুন যদি সহ্য করতে পারো রে, তবে তুই শয়তানের কথা শোন। আমি যখন হাত দেই আমার হাতটা বড় পোড়া পোড়ার মতো অবস্থা হয়ে যায়, আর আমি নিজের নফসকে বলি, তুমি দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, আর আখিরাতের আগুন কেমনে সহ্য করবা? এই কথা বলে বলে রাতটা আমি পার করে দিয়েছি। সুবহানাল্লাহ। পরবর্তী সময় ওই মেয়ের সাথে ওই যুবকের বিবাহ হয়েছে। আমার বোঝানোর উদ্দেশ্য হলো, রব্বে কারীম বলেছেন সফল তারা যারা নিজেদের নফসকে, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, হেফাজত করবে। আমাদের করার দরকার আছে না নাই? হেফাজত করলে কি ফায়দা? হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু,
কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হবে, আমার রব 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবে। 7 শ্রেণীর একটা শ্রেণী হলো, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতি মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক যারে কোন রূপসী ডাক দিল, গুনার দিকে আহ্বান করলো, এ যুবক আয় আয়। যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, এ রূপসী আমি আল্লাহকে ভয় পাই, আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। এই কথা রব বলেন, এই কথা বান্দার জবানের, এই কথা আমি রব এত পছন্দ করি। কিয়ামতের ময়দানে যখন অন্য কোনো ছায়া থাকবে না, এই হেফাজত করনেওয়ালা যুবককে আমি রব আরশে আজিমে ছায়া দিয়ে দিব। সুবহান। হেফাজত করার দরকার আছে না নাই? রব পরবর্তী অংশে বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। হ্যাঁ, তবে যারা নিজেদের বিবাহিত স্ত্রী এবং দাসীর ব্যবহার এখন নাই, যদি কখনো খেলাফত কায়েম হয় তখন হবে। যারা নিজেদের বিবাহিত হালাল স্ত্রীর সাথে এই কাজে লিপ্ত হবে তাদের কোনো ক্ষতি নাই। কিন্তু পরবর্তী অংশ আল্লাহ ধমক দিয়া বলেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তবে এই হালাল স্ত্রী ছাড়া অন্য কোন জায়গায় যদি এই লজ্জাস্থানের খারাপ ব্যবহার হয়, আল্লাহ বলেন তারা সীমা লঙ্ঘনকারী হবে। আর সীমা লঙ্ঘনকারীর ব্যাপারে রব বলেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তারা কোনো সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আল্লাহ কোনো লিমিট ক্রসকারীকে পছন্দ করেন না। আমরা সীমা লঙ্ঘনকারী হওয়া যাবে না। ভাইরা আমার, ও বৃদ্ধ বাবা, এরপরে আল্লাহ বলেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা নিজেদের আমানতের ব্যাপারে এবং আহদের ব্যাপারে, চুক্তির ব্যাপারে খবরদার। আমরা আল্লাহর পয়গম্বর বলেন, আলামাতুল মুনাফিকি সালাসাতুন। মুনাফিকের আলামত হলো 3টা। চিৎকার করে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? মুনাফিক লোক আমগো সমাজে একজনও নাই। আছে। নির্বাচনের আগে বড় বড় কথা কয়, মদিনার ইসলামে দেশ চলবে, মদিনার ইসলামে দেশ চলবে, আলেমদের সম্মান দেওয়া হবে, মাদ্রাসা মসজিদের খেদমত করা হবে। কিন্তু কাকা জনগণের নির্বাচনের আগে থাকে সেবক, কিন্তু নির্বাচনের পরে হয় নেতা। ছিঁড়ে যায় খেতা, তবু নেতার খোঁজ পাওয়া যায় না। ভুল বললাম মনে হয়। এজন্যই রব বলেন, যারা নিজেদের আমানতের ব্যাপারে, চুক্তির ব্যাপারে গুরুত্বের সাথে খবরদার হবে, রব তাদেরকেও সফল কাম বলেছেন। কিন্তু আমাদের সমাজে এই চুক্তি ওয়াদার ব্যাপারে আমরা বড় গাফিল। গাফিলদের ব্যাপারে পয়গম্বর বলেন, আলামাতুল মুনাফিকি সালাসাতুন। মুনাফিকের আলামত হলো কয়টা? 1 নম্বরে আল্লাহর পয়গম্বর জানিয়ে দিয়েছেন, ইদা ওয়াদা আখলাফা। যখন সে ওয়াদা করবে ভঙ্গ করবে, ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাফ করে, ওয়াদার বরখেলাফ করবে, চগলখুরি করবে, তারা মুনাফিক হয়ে যাবে। 2 নম্বরে পয়গম্বর বলেন, ইদা হাদ্দাসা কাযাবা। কথায় কথায় মিথ্যা বলে এমন লোক আছে না নাই? আছে না? স্ত্রী ফোন করেছে, ও প্রাণের স্বামী আমার, বাসায় আসো, আমার খানা তোমার জন্য রেডি। এবার স্বামী ডাক দিয়া কয়, ও স্ত্রী তুমি ভাত বাড়ো, তোমার ভাত তার ধোয়া ছড়িয়ে যাওয়ার পূর্বেই, শেষ হয়ে যাওয়ার পূর্বেই দেখবা আমি তোমার প্লেটে হাজির হয়ে যাব। স্ত্রী খানার প্লেট পেরেছে, কিন্তু একটু পরে ধোয়া শেষ হয়ে যায়। খবর আসলো স্বামী অমুক জায়গায়, দূরে একটা জায়গায় রোড অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছি। মৃত্যুর পূর্বের কথাও স্ত্রী তাকে সারা জীবন মিথ্যাবাদী হিসেবে জানবে কি জানবে না? এজন্য রাসূল বলেন, মুনাফিক থেকে বাঁচার জন্য এই আলামত থাকা চলবে না। ইদা হাদ্দাসা কাযাবা। যখন কোনো মানুষ কথা বলে, মিথ্যা বলে, সে হলো টাটকা মুনাফিক। আরম্ভ সমাজে একটা জিনিস আছে, এই যে ফেসবুকে পোস্ট করে, অনেক সময় একটা পোস্ট দেখছে, তা তাহকিক করা নাই, তাকদিক করা নাই, ধরেই পোস্ট করে। করে কি করে না? কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। রাসূল বলেছেন, একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শ্রবণ করে তাই বলে দেয়, তাহকিক নেই। আছে না নাই? আছে না নাই?
করে দেয়। কই বলছিল না যে এই সরকার আসার পরে নাকি মসজিদ মাদ্রাসা সব বিল বন্ধ করে দিছে, করছেন? এটা হলো ফেসবুকের কথা। ফেসবুকের কথার সাথে বাস্তবের কথার কোনো মিল নেই। অতএব ফেসবুকে পোস্ট করলেও এই যে ধরেই একজনের তা শেয়ার করে দেয়, কপি কইরা পেস্ট করে দেয়, এটার থেকেও মিথ্যাবাদী হবে যদি এটা তাহকিক না করে। শুধু তাই না, আবার মাঝে মাঝে আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইযা জাআ ফাসিকুন বিনাবাইন, যখন কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ দিবে তখন তা তাহকিক করো, যাচাই বাছাই করো। আমরা তা তাহকিক না করে ধরেই বলে ফেলি, এটাও মিথ্যাবাদীর কাতারে শামিল হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের মিথ্যার রোগ থেকে হেফাজত করেন, পড়িয়া আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মুনাফিকের আলামত 1 নম্বর হলো ওয়াদা করলে ওয়াদার খেলাফ করবে। 2 নম্বর, যখন কথা বলে কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। কথায় কথায় মিথ্যা বলে। আল্লাহর পয়গম্বর বলেছেন, মিথ্যাবাদীর কথার দুর্গন্ধে ফেরেশতারা তাদের থেকে মাইলকে মাইল দূরে চলে যায়। পড়েন নাউযুবিল্লাহ। এই মিথ্যা তো আমরা একজনও বলি না। আল্লাহ আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করেন, পড়িয়া আমিন। 3 নম্বর, ওয়াইদা তুমিনা খানা, যখন কোনো মানুষের কাছে আমানত গচ্ছিত রাখা হবে তখন সেটা খেয়ানত করবে। আল্লাহ বলেন, এই খেয়ানত যারা না করবে, আমানতের ব্যাপারে যারা সতর্কবান হবে, গুরুত্বারোপ করবে, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারাই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার রব আবার বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান হবে। বলবেন হুজুর, সূরা শুরু করলেন মুমিনরা সফল বলেই নামাজের কথা বললেন, আবার এখন কেন নামাজের কথা বলেন? তাদের জন্য বলি, রব 2 বার নামাজের কথা বলে মাঝখানে যতগুলো কথা এনেছেন, রব বোঝাতে চান যত আমল আছে রে, সব আমলের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের 89 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم, আমি পয়গম্বরের কাছে প্রশ্ন করলাম, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ও পয়গম্বর বলেন আল্লাহর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ আমল, পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর পয়গম্বর 1 নম্বরে বলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া। ওয়াক্ত মতো নামাজ পড়ার দরকার আছে না নাই? মা বোনেরা ওয়াক্ত মতো নামাজ পড়া একটু গাফেল হয় কি হয় না? ও মা, রাগ করবেন না, কষ্ট পাবেন না, আপনার কবরে আপনার যেতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, আরে তোমার কবরে কেউ যাবে না, আমার কবরে কেউ যাবে না, যার যার হিসাব তার দেওয়া লাগবে। এই জন্য নিজের নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে, ওয়াক্তের ভিতরেই নামাজ পড়তে হবে। ও বাবা, মাঝে মাঝে আমরা বিলের মধ্যে যাই না, বিলের মধ্যে যাওয়ার পরে যদি আশঙ্কা থাকে আমার সম্পদ, আমার কেটে রাখা ফসল চুরি হয়ে যাবে, রব তোমার উপরে কঠোরতা দেন নাই, সাথে সাথে ওই জায়গায় আজান হয়েছে, গামছা বিছিয়ে তাহারাত থাকলে তো ভালো, নতুবা ওযু বানায়া খেতের পানি দিয়া ওযু কইরা নামাজে দাঁড়ায় যাও। রব বলেন, যারা এরকম পাবন্দি হবে তাদেরকেও কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়া রব দিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যারা তাদের অন্তরটাকে মসজিদের সাথে লাগায় রাখবে। মসজিদের সাথে লাগায় থাকার মানে 24 ঘন্টা মসজিদে থাকতে হবে না। রব কোরআনে হাকিমের মধ্যে সূরা জুমার মধ্যে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াদারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরপরে রব বলেন, ফাইদা কুজিয়াতিস সালাতু, নামাজের কাজ শেষ, যখন তোমার নামাজ শেষ হবে তখন তুমি তোমার রিজিকের জন্য বের হয়ে যাও। 24 ঘন্টা মসজিদে থাকার দরকার নেই। তোমরা যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বা, রব বলেন, আমি রব ওয়াদা দিলাম রে, তোর নামাজের কারণে আমি রব তোকে জান্নাতের মেহমান বানায় দিব। আমরা যখন নামাজ পড়ি, আরিফিনরা বলেন, একজন বান্দা যখন সুন্দর করে ওযু বানায় সিজদার মধ্যে পড়ে যায়, রব কেমন যেন নিজের কুদরতি হাতটা আপনার মাথার উপরে দিয়া বলে,
ও গোলাম এত কাছে চলে আসছো, বল বল কি চাও? আমরা বলি সুবহান রাব্বিয়াল আ'লা সাব্বাহতু, আয় রব আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি। রব বলে আমি মালিক খুশি হয়ে গেলাম। 2 নম্বরে বান্দা আমরা এই বৈঠকে পয়সা বলি আত্তাহিয়াতু লিল্লাহি, আল্লাহ আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি, রব বলে ডাবল খুশি হয়ে গেলাম। আবার যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ও আল্লাহ তোমার বন্ধু মুহাম্মাদের উপরে রহমত বর্ষণ করো, রব বলেন বন্ধুর কথা বলেছো, আমি আরো খুশি। হয় না? কোন নেতার কাছে গেলে, নেতার পরিচিত পিএস নিয়ে গেলে তাড়াতাড়ি কবুল হয়, ঠিক কি ঠিক না? রব বলেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলেছো, আমি খুশি হয়ে গেলাম, বল বল কি চাও? আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এ রব নিজের নফসের উপরে জুলুম করেছি। রব বলেন তুমি ডান পাশে সালাম ফিরাবা, বাম পাশে ফিরানোর পূর্বে তোর জীবনের সব সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এটাই হলো আমার রব। অতএব নামাজের ব্যাপারে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? নামাজ তো আমরা ছেড়ে দিয়েছি, ঠিক না? নামাজ ছেড়ে দিয়েছি, এজন্যই তো আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, পদদলিত, মাজলুম। মুসলমান পৃথিবীতে 200 কোটি, পৃথিবীর জনসংখ্যা 800 কোটি। 800 কোটি মুসলমানের মধ্যে 200 কোটি 4 ভাগের 1 ভাগ, 200 কোটি মুসলমানের 400 কোটি হাত। এতটা সত্ত্বেও সারা পৃথিবীর তেল বলেন, গ্যাস বলেন, মুসলমানদের অবস্থান বলেন, পৃথিবীতে মুসলমানদের অবস্থান এত ভালো হওয়া সত্ত্বেও এরা বিড়ালের মতো মার খাচ্ছে, এদের দেখার কেউ নেই। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে বাংলাদেশে 56,000 বর্গ মাইলের মানচিত্রকে ছিঁড়ে ফেলার প্রচেষ্টা করা হচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? বাংলাদেশে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা শুরু হয়েছে। এই দেশে মালাউনেরা দেশি অস্ত্র বের করে পূজার নামে রামকে স্থাপন করার প্রচেষ্টা করেছে। বিগত দিনগুলোতে এই দেশের ঈমানিয়াতকে, তাওহীদকে কুণ্ঠিত করার জন্য, শেষ করার জন্য, ধ্বংস করার জন্য, শাহজালালের পুণ্যভূমি থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য আল্লামা শামসুল হক ফরিদপুরি, যিনি বাতিল আইয়ুব খানের সামনে বলেছিলেন আইয়ুব খান টাকা দিয়ে গরু কেনা যায়, টাকা দিয়ে ছাগল কেনা যায়, টাকা দিয়ে বিভিন্ন ধরনের গৃহপালিত পশু কেনা যায়, মুসলমানের বাচ্চা মুসলমান শামসুল হককে টাকা দিয়ে কেনা যায় না। আজকে আমরা নিজেদের পরিচয় ভুলে গিয়েছি। আমরা বানরের মতো, বিড়ালের মতো। আজকে একটা বিষয় নিয়ে সন্ত্রাস ইসকনের ব্যাপারে তাদের মালাউন নেতাকে যখন বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার কারণে গ্রেফতার করলো, তখন তারা সমস্ত হিন্দু, এমনকি পাশের দেশের মালাউনেরাও খেপেছে। আমার এক ভাইয়ের রক্ত এই জমিনে ঝরেছে। আজ পর্যন্ত আমরা সমস্ত মুসলমান এখনো এক হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জমিন, এটা বাংলাদেশ, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ, এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ, এটা মালাউনদের ভূখণ্ড নয়। কথা বলেন ঠিক কিনা? এই জমিন মুসলমানরা যখন খেপেছে, বদরের প্রান্তরে মাত্র 313 জন মুসলমানদেরকে বিজয় দান করেছেন কে? মুসলমানরা যখন মুসার দলভুক্ত হয়েছে, তখন ফেরাউনদের দলকে ধ্বংস করেছেন কে? মুসলমানদের বিরুদ্ধে যারা গিয়েছে, আল্লাহ তাআলা বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারব, যারা আমার ওলিদের সাথে বিরুদ্ধাচরণ করবে আমি রবের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। মাহতারাম হাজিরিন, এই জমিনের মানচিত্রকে খাবলে খাওয়ার ষড়যন্ত্র। শাহজালালের নাম নিয়ে বড় বরকত হাসিল করি, কিন্তু শাহজালালের নাম নিয়ে তাসবিহ টিপি, মাজারে যাই, মান্নত করি, কিন্তু শাহজালালের মূলত আদর্শ আমাদের মধ্যে নেই। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামিনী এই জমিনে কেন এসেছিলেন? এই জমিনে আসার উদ্দেশ্য হলো, শাহজালাল ইয়ামিনী যখন রাতের বেলায় স্বপ্নে দেখলেন, রব তাকে ইলহাম করলো, যাও বঙ্গদেশের মধ্যে গৌর গোবিন্দ শিরিকের এবং জুলুমের আখড়া করে তুলেছে, তার তখতে তাবুতকে ধ্বংস করে দাও। শাহজালাল ইয়ামিনী আসলেন, সোনারগাঁওয়ে অবস্থান করলেন। সোনারগাঁও মাওলানা নাসিরউদ্দিনকে নিয়ে কিছু দলবল নিয়ে চলে গেলেন সিলেটের জমিনে। যাওয়ার পরে তৎকালীন সময়ের শাসক গৌর গোবিন্দের সাথে কথা হলো। গৌর গোবিন্দ বলে, শাহজালাল তুমি তোমার ইসলামী দাওয়াতকে বন্ধ করে দাও, এই জমিনে কোনো ইসলামী তাহজিব তামাদ্দুন চলবে না। শাহজালাল ইয়ামিনী বললেন, আমরা মুসলমান, আমাদের পূর্বসূরি ওমর ইবনুল খাত্তাব, আমাদের পূর্বসূরি আবু বকর সিদ্দিক, আমাদের পূর্বসূরি আলী কাররামাল্লাহু ওয়াজহু, আমাদের পূর্বসূরি ওসমান ইবনে আফফান,
আমাদের পূর্বসূরি মুহাম্মদ বিন কাসিম, আমাদের পূর্বসূরি খালিদ বিন ওয়ালিদ, আমাদের পূর্বসূরি খালিদ বিন দররার, আমাদের পূর্বসূরি যারা, আমরা এমন লোকদের উত্তরসূরি যারা কোনো বাতিল বেঈমানদের রক্তচক্ষুকে ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? এবার গৌর গোবিন্দ বলল, তোমার সাথে যুদ্ধ হবে। কাফেরদের কাছে অস্ত্র বেশি, সৈন্য বেশি, সামন্ত বেশি, কিন্তু শাহজালাল ইয়ামিনী তার রক্তচক্ষুকে ভয় করলেন না, বললেন যুদ্ধ হবে। গভীর বেলায় নামাজের মুসাল্লায় বসে আছেন, নামাজের মুসাল্লায় বসে রবকে ডাকতেছেন, কেমন যেন বদরের যুদ্ধের পুনরাবৃত্তি। পয়গম্বর দোয়া করতেছেন, আল্লাহ যদি আমাদেরকে ধ্বংস করে দেন, আমাদের ইসলামকে আপনার নাম নেওয়ার মতো যদি আপনি ভাবেন যে আর কেউ থাকবে না, তাহলে বদরে আমাদেরকে পরাজয় বরণ করান। আল্লাহ দোয়া কবুল করছে, বিজয় দান করছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মাহতারাম হাজিরিন, শাহজালাল ইয়ামিনী সুবহে সাদিকের সময় তার সামনে যারা তাদেরকে ডাকলেন, জিন্ন শীর্ণ মুসলমানদেরকে ডেকে বলে, সুবহে সাদিক হয়েছে, তোমাদের মধ্যে এমন একজন লোক আজকের আজান দিবে যে কখনো বালেগ হওয়ার পরে তাকবীরুল্লাহ ছোটে নাই। নাসির উদ্দিন নাম করে একজন যুবক দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আমার কখনো তাকবীরুল্লাহ ছোটে নাই। শাহজালাল ইয়ামিনীর কথায় তিনি আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান হচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, রব্বে করিমের তাওহীদের বাণী যখন সিলেটের জমিনে ছড়িয়ে পড়লো, আজান হচ্ছে, গৌর গোবিন্দের জমিন ডাকতে লাগলো। আস্তে আস্তে করে দেখা গেল আজান শেষ, গৌর গোবিন্দ জমিনের মধ্যে গেড়ে ধ্বংস হয়ে গেল। আল্লাহু আকবার। ওই শাহজালালের উত্তরসূরি আজও যদি আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে ময়দানে নেমে যায়, রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি, উম্মতের দুইটা দল হবে, আহরাজাহুমাল্লাহু মিনান নার, রব তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। এক নম্বর ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে। রাসূল হিন্দুস্তান বলে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, মিয়ানমার, আশপাশের মধ্যে যা এই ভারত উপমহাদেশের সবগুলো রাষ্ট্রকে হিন্দুস্তান বলে বুঝিয়েছেন। যারা হিন্দুস্তানের আগত যুদ্ধে অংশগ্রহণ করবে। দুই নম্বর ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে দলভুক্ত হবেন। মাহতারাম হাজিরিন, তাদেরকে আল্লাহ বদরের সাহাবীদের যেই নজরানা, বদরের সাহাবীদের যেই মর্যাদা দান করবেন। ও মুসলমান, আজ যদি ডাক আসে গজওয়াতুল হিন্দের জন্য জীবন দিতে হবে, মাতৃভূমির জন্য জীবন দিতে হবে, ঈমানের জন্য, পয়গম্বরের শানকে হেফাজত করার জন্য, খতমে নবুয়তের চেয়ার নিয়ে যারা টানাটানি করে তাদের হাতকে ভেঙে দেওয়ার জন্য, এই জমিনের আল্লাহু আকবরের ধ্বনিকে বুলন্দ করার জন্য, যেই জমিনের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা জমিনের সমস্ত জায়গায় সকালবেলায় আজান, দ্বিপ্রহরে আজান, অস্ত সূর্য যখন ঢলে যায় আজান, যখন ডুবে যায় আজান, রাতের গভীরে আজান, এই জমিন থেকে ইসলামকে যারা মিটিয়ে দিতে চায়, এদের বিরুদ্ধে মানচিত্রকে হেফাজত করার জন্য, ইমানকে হেফাজত করার জন্য, মসজিদকে হেফাজত করার জন্য, মাদারিসকে হেফাজত করার জন্য, খানকাকে হেফাজত করার জন্য আবার যদি ডাক আসে, ময়দানে নামতে হবে। এই হাজী শরীয়তুল্লাহর এলাকার মানুষেরা, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরের মানুষেরা, শাইখুল হাদিসের পুণ্যভূমি বাংলাদেশের মানুষেরা, আমাদের এই বাংলাদেশে আহমদ শফির মানুষেরা, জুনায়েদ বাবুনগরীর এই রেখে যাওয়া সৈন্যরা, আবার ময়দানে কাফরের কাপড় পরে কারা কারা নামতে রাজি আছো? হাত তুলে আমার আল্লাহরে দেখাও। মাহতারাম হাজিরিন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ, শহীদ কখনো মরে না। শহীদ মরে মরে মরে, শহীদ কখনো মরে না। শহীদ মরে না, এটা রব বলেছেন। হ্যাঁ, রবের কথা। রব বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، الله أكبر، بل أحياء ولكن لا تشعرون। শহীদ কখনো মরে না, মরে না, মরে না। আমার ভাই শহীদ হয়েছে, আবরারের রক্ত বিঠা যায় নাই। আমাদের ভাই আলিফ সাইফুল্লাহ ভাই অ্যাডভোকেট, এই চট্টগ্রামে নৃশংসভাবে যাকে হত্যা করা হয়েছে, তার রক্ত আমরা মুসলমানেরা বৃথা যেতে দেব? ইসকন সন্ত্রাসীদেরকে রুখে দিতে হবে, তাদেরকে বুঝিয়ে দিতে হবে এটা গুজরাট নয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রব আমাদের কবুল করেন। কে কে রাগ করছেন? হাত তুলে দেখান। রাগ করছেন? রাগ করছেন বাবা? রাগ করছেন? রাগ করলে আমাকে মাফ করে দিয়েন। আমরা চাই, আমরা যখন আরে চিৎকার করে, কে জানেন
যার ঘরের মধ্যে আগুন লাগছে, দেখতেছে আগুনে পুড়তেছে পরিবারগুলো, তখন চিৎকার করে বলে, এই আমার ঘরের মধ্যে আগুন লেগেছে, বাঁচাও। কথা বলেন ঠিক কি ঠিক না? আর ঘরের মধ্যে আগুন লাগছে, তখন যদি আমি বলি আমার ঘরে আগুন লেগেছে, বাঁচাও বাঁচাও, এইরকম কথা বললে কেউ বাঁচাইতে আসবে? থাকবে? কিছু থাকবে? উম্মতের উলামায়ে কেরাম, উম্মতের জন্য এমন, আমরা মাছ খাই মাঝে মাঝে, খাই কি খাই না? একটু জিকির করি লা ইলাহা, একটু আগায় আসেন, আগায় আসেন। আমার পরে যিনি আসতেছেন দেখবেন যে আমরা তো মোমবাতি, বিদ্যুৎ আসতেছে। গহরডাঙ্গার মুহাদ্দিস অত্যন্ত চমৎকার কথা বলে, আগায় আসেন, আগায় আসেন। লা ইলাহা, একজনও যাবেন না, আগায় আসেন, আগায় আসেন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মেরে ভাইও শোনেন, আমি বলতেছিলাম যে যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান হবে তারাই সফল কাম। কথা বলেন ঠিক কি ঠিক না? এদের ব্যাপারে রব বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো জান্নাতের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসে যাইতে চান কি চান না? কারা কারা যাইতে চান হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান, পড়ি আমিন। এখন আমাদের প্রধান অতিথি চলে এসেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই, আওয়াজ হয় নাই, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আরে এই অঞ্চলের মানুষ মেহমানদেরকে খুব কদর করে, খানা খাইতে গিয়ে বসছে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাগবেন কে কে হাত তুলে দেখান, কে কে ভাগবেন? ভাগবেন না, থাকবেন কে কে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, ঘুম ভাঙে লিল্লাহে তাকবীর। আমার উস্তাদে মুহতারাম চলে আসছেন, আমি আর কথা বলবো না। আল্লাহ আমার উস্তাদের হায়াতে বরকত দান করেন, পড়ি আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।